আমরা আগেও পড়েছি হ্যাভ টুটা মডাল ফ্রেজ। এটা প্রকাশ করে কি জানো তো, এটা অব্লিগেশন প্রকাশ করে। হ্যাভ টুটা মডাল ফ্রেজ এটা অব্লিগেশন প্রকাশ করে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ইংলিশের ফার্স্ট লেসন আর.কে. নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজটির ইউনিট 1টার বাংলা মানে সহ ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে রিডিং পড়ব, লাইন বাই লাইন এক্সপ্লানেশন করব, গ্রামাটিক্যাল বুঝিয়ে দেব, শব্দের সিনোনিম দিয়ে দেব এবং কেন শব্দ ব্যবহৃত হয়েছে, কেন লাইনটা লেখা হয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। আমাদের এই টেক্সটটি মানে আর.কে. নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক এই টেক্সটটি মানে প্রোজটি মাধ্যমিক 2026-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমাদেরকে প্রত্যেকটা টেক্সট কিন্তু বুঝতে হবে। যেমন এখানের কথা ধরো, ফাদার্স হেল্পটা ভালো করে বুঝতে হবে। যদিও এটা একটা সহজ লেসন, তবুও এটা ভালো করে বুঝতে হবে। তোমরা যদি টেক্সটটা ভালো করে বুঝো, তোমরা অনেক কিছু শিখতে পারবে, গ্রামাটিক্যাল বহু কিছু শিখতে পারবে এবং শব্দের ব্যবহার শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। তো তাই তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা মন দিয়ে শোনো আর দেখো। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, তাদেরকেও শেয়ার করতে বলবে। আর অবশ্যই তোমরা মনে রাখবে, শিক্ষা একটা ভীষণ বড় ভূমিকা রাখে আমাদের জীবনে। সুতরাং এটা একটা শিক্ষামূলক ভিডিও। আমি শুধুমাত্র জাস্ট তোমাদেরকে শেখাবো, তোমাদেরকে বোঝাবো এবং তোমাদেরকে বলার চেষ্টা করব তোমরা ভালো করে তৈরি হয়ে যাও। কারণ আর একটা বছর আমাদের হাতে আছে মাধ্যমিক 2026 দিতে। সুতরাং ভালো করে শোনো আর দেখো, টেক্সটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমে শুরু করছি লেখক পরিচিতি। লেসন 1। প্রোজের নাম ফাদার্স হেল্প মানে বাবার সাহায্য। বাবার সাহায্য। লেখকের নাম আর.কে. নারায়ণ। ইনি একজন ইন্ডিয়ান ইংলিশ রাইটার। ওনার সংক্ষিপ্ত নাম এখানে দেওয়া হয়েছে আর.কে. নারায়ণ। পুরো নাম রাসিপুরম, RASI রাসিপুরম, PURAM পুরম কৃষ্ণস্বামী, KRISHNASWAMI কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী, NARAYANANAS না, এখানে লেখা হলো না, NASWAMI। এটা লেখকের পুরো নাম রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী। তো গল্প তো অবশ্যই পড়ব, প্রোজটা তো পড়বই, কিন্তু প্রোজটা পড়ার আগে আমরা দেখে নেব লেখক পরিচিতিটা দেখে নেব। প্রথমে আছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, মানে লেখকের সম্পর্কে প্রথম প্যারায় বর্ণনা করা আছে, দ্বিতীয় প্যারাতে আমাদের টেক্সট সম্পর্কে বর্ণনা করা আছে। পড়ছি, দেখো। আর.কে. নারায়ণ 1906-2001 1906 সালে জন্মগ্রহণ করেন এবং 2001 সালে মারা যান। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স। ওয়ান অফ কখন বসে? সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ বসে। তিনি ছিলেন অন্যতম একজন লিডিং ফিগার্স মানে বিখ্যাত ব্যক্তিত্ব। লিডিংটা পার্টিসিপিল অ্যাডজেক্টিভে আছে, মানে যার মানে হচ্ছে চিফ বা প্রধান, CHIEF, চিফ অথবা প্রধান। ফিগার্স মানে কি? ব্যক্তিত্ব মানে পার্সোনালিটি, পার্সোনালিটি,
পার্সোনালিটি অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। ইংরেজিতে ভারতীয় সাহিত্যে আগে যে সমস্ত লেখক বা লেখিকা ছিলেন তার মধ্যে তিনি ছিলেন একজন অন্যতম ব্যক্তিত্ব। হিজ নোটেবল ওয়ার্কস, তার যে উল্লেখযোগ্য কাজগুলো, নোটেবল মানে কি বিখ্যাত বা উল্লেখযোগ্য, মানে রিমার্কেবল, REMARKABLE, হিজ নোটেবল মানে রিমার্কেবল ওয়ার্কস, ওয়ার্কস মানে কি লেখালেখিগুলো ইনক্লুড, তার মধ্যে পড়ে মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড, দুটো বিখ্যাত লেখা আছে, সেটি কি কি, মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয় দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। গাইড নামক লেখার জন্য 1958 সালে তাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরপরে এই দ্বিতীয় প্যারাতে আমাদের পুরো গল্পের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলা আছে, মানে আমরা যদি দ্বিতীয় প্যারাটা পড়ি তাহলে আমরা কিছুটা আইডিয়া করতে পারবো যে গল্পটা কোন দিকে মোড় নেবে। পড়ছি দেখো। দ্য স্টোরি, গল্পটি, অ্যান এডিটেড এক্সার্প্ট, একটি সম্পাদিত উদ্ধৃতি, ফ্রম মালগুডি ডেজ, মালগুডি ডেজ থেকে সম্পাদিত একটি উদ্ধৃতি। এডিটেড, এটা অ্যাডজেক্টিভ ফর্মেতে আছে, এর মানে সম্পাদিত, দন্তেস্ব ময়ে পয়ে আঁকা দয় হস্যইত, সম্পাদিত। এক্সার্প্ট, নাউন ফর্ম, এক্সার্প্ট কি ফর্ম, নাউন ফর্ম, মানে উদ্ধৃতি, হস্যু দয় ধয়েরই তয় হস্য, উদ্ধৃতি, ফ্রম মালগুডি ডেজ, মালগুডি ডেজ থেকে নেওয়া হয়েছে। গল্পটা কি সম্পর্কে, ইজ অ্যাবাউট এ ইয়াং বয়, এটা একটা ছোট্ট ছেলের গল্প, কল্ড স্বামীনাথন, যার নাম স্বামীনাথন, মানে আমাদের প্রোজের হিরোকে স্বামীনাথন। হু ইজ আনউইলিং, যে ছিল অনিচ্ছুক, টু গো টু স্কুল, যে স্কুল যেতে অনিচ্ছুক ছিল। এখানে আনউইলিংটা তোমরা ভাবুনি যে এটা ভার্ব ফর্মেতে আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মেতে দেওয়া আছে, আইএনজি যোগ থাকলেও এটা অ্যাডজেক্টিভ ফর্ম, যার মানে অনিচ্ছুক, অনিচ্ছুক। যার ভালো ইংলিশ রিল্যাক্ট্যান্ট, RELUCTANT, রিল্যাক্ট্যান্ট। অনিচ্ছুক ছিল টু গো টু স্কুল, স্কুল যেতে। বাট ইজ ফোর্সড, কিন্তু তাকে জোর করা হয়েছে, বাধ্য করা হয়েছে, বাই হিজ ফাদার, তার বাবা তাকে বাধ্য করেছে, টু অ্যাটেন্ড স্কুল, স্কুল যেতে তার বাবা তাকে বাধ্য করেছে। দ্য স্টোরি, গল্পটি, এক্সপ্লোরস, এক্সপ্লোরস মানে অন্বেষণ করা, মানে কোনো কিছু খোঁজা, কিন্তু এখানে মানে ভার্ব ফর্মে আছে তো, অ্যানালাইজ, অ্যানালাইজ মানে কি বিশ্লেষণ করছে, হাউ কীভাবে, থ্রু দ্য ইভেন্টস ঘটনার মধ্যে দিয়ে, দ্যাট ফলো, দ্যাট ফলো মানে কি পরবর্তীকালে বা নিচে যে ঘটনাগুলো আছে সেই ঘটনার মধ্যে দিয়ে কীভাবে স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন, স্বামীনাথনকে ভালোবেসে ডাকা হয় স্বামী বলে, স্বামীনাথনের যে অরিজিনাল মানে আসল যে রিজার্ভেশন, রিজার্ভেশন মানে কি ওপিনিয়ন, মানে মতামত, ওপিনিয়ন মানে যে স্বামীর যে আসল অরিজিনাল মতামত অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, স্যামুয়েল স্যার সম্পর্কে তার যে নিজস্ব মতামত বা অরিজিনাল মতামত, গেট ট্রান্সফর্মড, পুরোপুরি বদলে গেছে, কনসিডারেবলি মানে কি একদম পুরোপুরি বদলে গেছে, কনসিডারেবলি এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম, মানে একদম পুরোপুরিভাবে বদলে গেছে, একদম A to Z বদলে গেছে স্যার সম্পর্কে, মানে স্যামুয়েল স্যার সম্পর্কে তার যে মতামত সেইটা পুরোপুরি বদলে গেছে, সেটা এখানে বর্ণনা করা হয়েছে। বোঝাতে পারলাম? এরপর শুরু করবো ইউনিট 1, ভালো করে দেখো। লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে স্বামীর রিয়েলাইজড, স্বামী উপলব্ধি করেছিল, হুইথ এ শাডার, কেঁপে কেঁপে, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে আজ সোমবার সকাল। লাইং ইন বেড, লাইংটা পার্টিসিপল অ্যাডজেক্টিভে আছে, এটা কি পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল। লাইং মানে কি শুইয়া, মানে যখন প্রেজেন্ট পার্টিসিপল হবে তখন তার মানেটা হবে শুইয়া, তালবেশ হস্যই অন্তস্থ শুইয়ে বা শুইয়া, শুইয়া করছে, শুইয়া অন্তস্থয় আঁকা, শুইয়া। এর ভালো সিনোনিম রিসাইডিং, RESIDING। বিছানায় শুইয়া কেন পার্টিসিপলটা ব্যবহার করা হয়েছে এখানে, এখানে তার বর্তমান পরিস্থিতিটা কি, তার বর্তমান পরিস্থিতিটা সে বিছানায় শুয়ে আছে, তাই এখানে লাইং ব্যবহৃত হয়েছে। লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে, দেখো এইটা হচ্ছে বেড, বিছানায় তাহলে অন বসার কথা, বিছানার উপরেতেও শুয়ে আছে, তাহলে ইন বসতেছে কেন,
মানে বিছানার মধ্যে অবস্থান। এইটা বিছানার মধ্যে অবস্থান করছে, বিছানা তো এটা বড় বিছানা, এর মধ্যে অবস্থান করছে, তাই ইন বেড, বিছানার মধ্যে শুইয়া স্বামী, আমাদের ভালোবেসে ডাকি আমরা স্বামীনাথনকে স্বামী বলে, স্বামী রিয়েলাইজড, স্বামী উপলব্ধি করেছিল, স্বামী রিয়েলাইজড উপলব্ধি করেছিল। এটা V2 মেন ভার্বে আছে, V2 উপলব্ধি করেছিল। এর ভালো ইংলিশ যদি সিনোনিম বলি, V1 আমি লিখছি ফিল হতে পারে, উপলব্ধি করেছিল ফিল অথবা সেন্স, SENSE সেন্স। হুইতে সাডার, ভয়ে কেঁপে কেঁপে উপলব্ধি করেছিল। হুইতে সাডার মানে কি, ভয়ে কেঁপে কেঁপে। এই সাডারটা নাউন ফর্ম, তার মানে ভয়ে, ভয়ে কাঁপছে, মানে প্যালপিটেশন হচ্ছে তার, প্যালপিটেশন, প্যালপিটেশন, TATION, প্যালপিটেশন হচ্ছে। ভয়ে কেঁপে কেঁপে উপলব্ধি করেছিল দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং, যে আজ ছিল সোমবার সকাল। হুইতে সাডার কেন বসছে, ভয়ের সহিত কাঁপছে। এই যে কাঁপুনি দিয়ে, কাঁপুনি সহিত, সেই বোঝাতে হুইথ সাডার বসছে, সহিত বোঝাচ্ছে, তাই হুইথটা বসেছে। দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং, সে আজ যে সোমবার সকাল। যদি এই সেন্টেন্সটা বলি আমি, লাইং ইন বেড, এখানটা তো সিম্পল করা আছে, মানে পার্টিসিপল যোগে সিম্পল করা আছে। তারপরে যদি আমি বলি স্বামী রিয়েলাইজড হুইথ এ সাডার, স্বামী কেঁপে কেঁপে উপলব্ধি করেছিল দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং, এখানটা আমি বলবো কমপ্লেক্স সেন্টেন্স আছে। কেন, দ্যাটটা শুধুমাত্র এই দুটো সেন্টেন্সকে যোগ করেছে, তাই দ্যাটটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স, নাউন ক্লজে আছে। বুঝতে পারলাম। ইট লুকড, এটা মনে হয়েছিল, অ্যাজ দো, যেন, অনলি এ মোমেন্ট এগো, কেবলমাত্র এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। ইট লুকড, এই ইটটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট, ইটটা কি বললাম, ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার ব্যবহৃত হয় না, সেই ইন্ট্রোডাক্টরি ইট হচ্ছে ইটটা। লুকড কি, লুকড এখানে V2 আছে, V2 আছে, মনে হয়েছিল, মনে হয়েছিল মানে কি, সিম হতে পারে, SEEM সিম, V1 লিখছি, অথবা অ্যাপিয়ার হতে পারে, APPEAR, অ্যাপিয়ার হতে পারে, মনে হয়েছিল। অ্যাজ দো, অ্যাজ দোটা কনজাংশন, অ্যাজ দোটা কি, অ্যাজ দোটা কনজাংশন, মানে মানে অ্যাজ দো মানে যেন, তার ভালো ইংলিশ অ্যাজ অথবা লাইক, মনে হয়েছিল, অ্যাজ অথবা লাইক। কি মনে হয়েছিল, অনলি এ মোমেন্ট এগো, অনলি এ মোমেন্ট, অনলিটা অ্যাডজেক্টিভ ফর্ম, অনলিটা কী ফর্ম, অনলিটা অ্যাডজেক্টিভ ফর্ম, মানে কেবল মাত্র। ওকে, এ মোমেন্ট এগো, এক মুহূর্ত আগে, মোমেন্টটা নাউন ফর্ম মানে মুহূর্ত, এগো, এগোটা অ্যাডভার্ব ফর্ম মানে এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। মানে কিছুক্ষণ আগে তার মনে হয়েছিল আজকে শুক্রবার, তো তাহলে হয়তো ঘুমাই। কেন বলো তো, কারণ ছোটো ছেলেরা কেউ স্কুল যেতে চায় না, আমি তো অনেক কষ্ট করে স্কুল গেছি, ছোটো ছেলেরা ঘুমোতে চাই, একটু বিশ্রাম করতে চাই, তাই সে ভাবছে আজকে শুক্রবার তাহলে ঘুমাই, হয়তো তার শুক্রবারে স্কুল নেই। কিন্তু তারপরেই যখন তার চোখটা পড়লো ক্যালেন্ডারেতে বা ফোনেতে, তখনই সে বুঝতে পারলো যে আজকে সোমবার, তাহলে স্কুল যেতে হবে। তারপরেই বলছে অলরেডি মনডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই তো আজকে সোমবার, ইতিমধ্যে আছে সোমবার। এই যে অলরেডি, এই অলরেডিটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম, যার মানে ইতিমধ্যে, মানে মিন হোয়াইল হচ্ছে ভালো সিনোনিম, মিন হোয়াইল, WHILE, মিন হোয়াইল মানে কি বললাম, ইতিমধ্যে। ওয়াজ হিয়ার, এখন সোমবার। ওয়াজ হিয়ারটা, হিয়ার অ্যাকচুয়ালি, এই যে হিয়ার শব্দটা, হিয়ার শব্দটা অ্যাকচুয়ালি কিন্তু প্রেজেন্টকে উল্লেখ করে, এটা সবসময় প্রেজেন্ট জিনিসকে উল্লেখ করে হিয়ারটা। হি হোপড, সে আশা করেছিল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল সে আজকে স্কুল যাবে না। হি হোপড মানে স্বামী এখানে হোপড করছে, আশা করছে, এটা ভাব ফর্মেতে আছে, V2 আছে আশা করা, মানে এক্সপেক্ট করছে, EXPECT, এক্সপেক্ট মানে আশা করেছিল। কি আশা করেছিল, হি মানে স্বামী, ডিড নট পাস্ট টেন্সে আছে, তাই ডিড নট বোঝেছে, ডিড নট এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, ডিড নট এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। হ্যাভ টু, এই হ্যাভ টুটা বোঝার আছে, এই হ্যাভ টুটা মডাল ফ্রেজ, এই হ্যাভ টুটা কি, মডাল, MODAL, মডাল ফ্রেজ। তার মানে কি, এই হ্যাভ টু কখন বসে, হ্যাভ টু বাধ্যতা বোঝাতে বসে, মানে ইট এক্সপ্রেসেস, এটা প্রকাশ করে, EXPRESSES, ইট এক্সপ্রেসেস অব্লিগেশন, OBLIGATION, অব্লিগেশন, এটা বাধ্যতা প্রকাশ করে, অথবা নেসেসিটি প্রকাশ করে, অথবা রিকোয়ারমেন্ট প্রকাশ করে। যেহেতু পাস্ট টেন্সে হি ডিড নট, হ্যাভ টু যাবে না,
মানে ডিড নট হ্যাভ টু মানে যাবে না, টু গো টু স্কুল সেই স্কুল যাবে না। তারপরে বলা আছে অ্যাট 9 o'clock ঠিক 9টার সময়, একদম শার্প 9 AM, অ্যাট 9 o'clock ঠিক 9টার সময় স্বামীনাথন আর্তনাদ করে উঠল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। 9 o'clock কেন ব্যবহৃত হয়? আমি তো 9 AM-ও করতে পারতাম, তাহলে 9 o'clock কেন ব্যবহৃত হয়? 9 o'clock মানে ও ক্লক ব্যবহৃত হয় সে জাস্ট টাইমটাকে উল্লেখ করতে। জাস্ট টাইম কোটা ঠিক সেই সময় 9টাই বাজছে, পুরো 9টা, ঘন্টা কাটা মিনিটের কাটা সব কিন্তু একদম 9-এর ঘরেতে আছে, তাই জাস্ট 9 বোঝাতে 9 o'clock ব্যবহৃত হয়েছে। স্বামীনাথন আর্তনাদ করলো। স্বামীনাথন ওয়েল্ড মানে কি? স্বামীনাথন আর্তনাদ করলো। ওয়েলটা V2-এতে আছে, এর V1 কি? এর V1 ওয়েল, WAIL ওয়েল। V2 তো এখানে দেখতে পাচ্ছ, আর V3 কি? ওয়েল্ড। V2 আর V3 ম্যাক্সিমাম শব্দের প্রায় সেম টু সেম। এর যদি ভালো সিনোনিম চাও, এর বাংলা বলছি, এর বাংলা শোক করা বা বিলাপ করা, এর ভালো সিনোনিম V1-এ লিখছি ল্যামেন্ট, LAMENT, ল্যামেন্ট হতে পারে, অথবা কি হতে পারে, অথবা মোর্ন, MOURN মোর্ন হতে পারে, অথবা কি হতে পারে ডিপ্লোর, DEPLORE ডিপ্লোর হতে পারে, অথবা কি হতে পারে BOL হতে পারে, BEWAIL BOL। বুঝতে পারলাম? আই হ্যাভ এ হেডেক, এটা স্বামী সরাসরি বলছে, ডাইরেক্ট স্পিচেতে আছে। ডাইরেক্ট স্পিচেতে থাকলে কি হয়? কোটেশন দিতে হয়, তারপরে বলতে হয় উক্তিটা, তাই বলছে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আই হ্যাভ এ হেডেক। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা সদয়ভাবে বা উদারতার সহিত প্রস্তাব দিয়েছিল যে স্বামী আজ বাড়িতেই থাকুক। মায়েরা দেবে সবসময় একটু সহানুভূতি দেবে, মা মানে কি? সহানুভূতি। জেনারাসলি LY যোগ করা আছে, তাই এটা অ্যাডভার্ব মানে উদারতার সহিত। এটার ভালো সিনোনিম লিবারালি, LIBERALLY লিবারালি। সাজেস্টেড মানে কি? ভার্ব ফর্ম। প্রস্তাব দিয়েছিল মানে প্রপোজড। মা বক্তব্য দিয়েছিল যে স্বামীর যখন মাথার যন্ত্রণা হচ্ছে সে আজকে বাড়িতেই থাকুক, প্রপোজড। দ্যাট মানে কি? শুধুমাত্র এই দুটো সেন্টেন্সকে দ্যাটটা যোগ করেছে, এবং দ্যাটটা যোগ হয় এই সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে গেছে, এবং এটা নাউন ক্লজে আছে। দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী আজ বাড়িতেই থাকুক। এখানে বুঝতে হবে মাইটটা কেন বসলো। মাইটটা কি বলো তো? মাইটটা মডাল অক্সিলারি, ঠিক বলছি তো? মাইটটা মডাল অক্সিলারি, এটা কন্ডিশনাল অর্থে ব্যবহৃত হয়, TIONAL, কন্ডিশনাল অর্থে। কন্ডিশনাল অর্থে মানে কি? শর্ত সাপেক্ষ। শর্ত সাপেক্ষ কেন? এখানে কি বোঝাচ্ছে শর্ত সাপেক্ষ? স্বামীর মাথার যন্ত্রণা হচ্ছে, তাই তার মা বলছে মাথার যন্ত্রণা যেহেতু হচ্ছে তাই বাড়িতে থাক তুই। একটা শর্ত, মাথার যন্ত্রণা হচ্ছে তাই বাড়িতে থাক, তাই সেই অর্থে মাইটটা বসেছে, এবং পাস্ট টেন্স হয়েছে, পাস্ট টেন্সের ঘটনা তো, তাই মাইটটা এখানে প্রাধান্য পেয়েছে। এরপরে আছে স্টে অ্যাট হোম। স্টে অ্যাট হোম, স্টেটা মেন ভার্ব, মাইটটা মডাল অক্সিলারি, স্টেটা মেন ভার্ব। স্টে মানে থাকা, মানে রিসাইড, RESIDE রিসাইড, ওকে। অ্যাট হোম বাড়িতে, বাড়িতে থাকুক, ছোটো জায়গা তাই অ্যাট বসেছে। এরপরে জানো তো তোমরা স্টে অ্যাট হোম এটা একটা ফ্রেজ। স্টে অ্যাট হোমটা কি? এটা একটা ফ্রেজ যার মানে হলো ঘর কুনো। কি মানে? যার মানে ঘর কুনো, ওকে। মাইট স্টে অ্যাট হোম মানে ঘর কুনো। বুঝতে পারলাম না? নেক্সট, অ্যাট 9:30 সকাল 9:30 হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল। সকাল 9:30 যখন তার স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, স্বামী বিছানায় শুয়ে আছে। ইন মাদার্স রুম, মায়ের কক্ষে স্বামী বিছানায় শুয়ে আছে। মায়ের কক্ষে স্বামী বিছানায় শুয়ে আছে। এখানে ব্যাখ্যা আছে। অ্যাট 9:30 তারপরে AM-ও নেয় আর PM-ও নেয়, কিন্তু আমি অথচ বলে দিলাম সকাল 9:30। ছেলেরা কখন স্কুল যাবে? সকালেই তো স্কুল যাবে, তাই বললাম 9:30 AM, সকাল 9:30। হোয়েন যখন, হি অট টু হ্যাভ বিন, এই হোয়েনটা শুরু হয়েছে প্রথমে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ নয়, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যেহেতু এটা আক্ষরিক অর্থে কোনো টাইমের পাশে বসেনি, শুধুমাত্র টাইম বোঝাতে এখানে হোয়েনটা বসেছে, তাই এখানে হয়ে গেছে
অ্যাডভার্বিয়াল ক্লজ। এক্ষুনি বলো দাদা 9:30 বোঝাচ্ছে, 9:30 বোঝাচ্ছে কিন্তু তারপরে কমা আছে, কমাটা যদি না থাকতো তাহলে কিন্তু এটা হয়ে যেত হোয়েন। ওকে, তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হতো। হোয়েন হি অট টু হ্যাভ বিন, অট টু কোথায় বসে জানো তো? অট টু প্রবাবিলিটি মানে সম্ভাবনা বোঝাতে, প্রবাবিলিটি মানে কি সম্ভাবনা বোঝাতে, দন্তেশ্ব ময়ে ভয়ে ব দন্ত না একা, সম্ভাবনা বোঝাতে অট টু বসে, সম্ভাবনা বোঝাতে কি বসে? অট টু বসে। অট টু হ্যাভ বিন, যেহেতু টু বসেছে তারপরে হ্যাভ বিন বসবেই। অট টু হ্যাভ বিন কেন বসেছে বলো তো? হ্যাভ বিন কখন বসে জানো তো? প্রেজেন্ট টেন্সে বসে। হ্যাভ বিন প্রেজেন্ট টেন্সে বসে, কখন বসে? অতীতে একটা ঘটনা শুরু হয়েছে কিন্তু সেটা বর্তমান পর্যন্ত চলছে। অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে, তখন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে। তাহলে এখানে কি কাজ শুরু হয়েছে? সে স্কুলে পড়ে, 6 বা 10 পড়ে, সে 10 যেহেতু পড়ছে তাহলে আজকে তো প্রথম স্কুলে প্রেয়ার হচ্ছে না, 9:30তেই প্রেয়ার হয় এবং সেটা হয়ে আসছে, অনেক দিন ধরে হয়ে আসছে প্রেয়ারটা, তাই এখানে হ্যাভ বিন বসেছে। ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুলের প্রার্থনা সভার মধ্যে, তাই এখানে ইনটা বসলো। বোঝাতে পারলাম? স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল বেঞ্চে ইন মাদার্স রুম, মায়ের কক্ষে। এবার দেখো ওয়াজ লাইং, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে করা আছে। লাইংটা এখানে আইএনজি যোগ করা আছে। এর যদি আমি V1 বলি, এর V1 হচ্ছে লাই, V2 যদি বলি লে, আর V3 যদি বলি লেন, লেন। এর মানে হচ্ছে শুয়ে থাকা বা অবস্থান থাকা। আমি যদি বলি লাইয়ের আর একটা V2 V3 আছে, তখন সেটা V2 কি? লাইড মানে মিথ্যা কথা বলেছিল, LIED লাইড মানে মিথ্যা কথা বলেছিল, তখন সেটা আলাদা, এখন এটা আলাদা। বুঝতে পারলাম? লাইং শুয়েছিল অন দ্য বেঞ্চে ইন মাদার্স রুম, মায়ের কক্ষে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ কি তোর কোনো স্কুল নেই? বাবা সরাসরি জিজ্ঞাসা করছে, ডাইরেক্ট স্পিচে কথা হচ্ছে। কি জিজ্ঞাসা করছে? যে তোর কি আজ স্কুল নেই? ফাদার আক্সটা মেন ভার্ব ফর্ম, জিজ্ঞাসা করার জন্য আক্স ব্যবহৃত হয়। এর ভালো সিনোনিম এনকোয়ার্ড, ENQUIRED, এনকোয়ার্ড, অথবা জানতে চাইলো মানে ওয়ান্টেড টু নো। বাবা জানতে চাইলো, কি জানতে চাইলো? হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোর কি আজ কোনো স্কুল নেই? এইটা উক্তি, এটা জিজ্ঞাসা করছে তোর কি আজ স্কুল নেই, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সই করা আছে, এখানে মেন ভার্ব হ্যাভ। ওকে, আর যদি এটা অ্যাসার্টিভ করি তখন হবে ইউ হ্যাভ নো স্কুল টুডে, তোর কি কোনো স্কুল নেই আজকে। এটা ইন্টারোগেটিভ, এটা হয়ে গেল অ্যাসার্টিভ, ইউ হ্যাভ নো স্কুল টুডে। হেডেক, মাথার যন্ত্রণা, স্বামী উত্তর দিল, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। হেডেক নাউন ফর্ম মানে মাথার যন্ত্রণা। স্বামী রিপ্লাইড, এটা মেন ভার্ব V2 এতে আছে। এর V1 কি? এর V1 রিপ্লাই, REPLY রিপ্লাই। V2 তো দেয়া আছে, আর V3 কি? রিপ্লাইড, REPLIED রিপ্লাইড। এর ভালো সিনোনিম আমি বলবো আনসার হবে, ANSWER আনসার, অথবা করতে পারো তোমরা রেসপন্স, RESPONSE রেসপন্স। সে জবাব দিল, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। তখন বাবা কি বলছে? বাবা বলছে, ননসেন্স, বোকা কথাকার। ড্রেস আপ, পোশাক পর, জামা পর, অ্যান্ড গো, আর চলে যা। ননসেন্স এটা নাউন ফর্ম, বোকা কথাকার, নাউন ফর্ম বোকা, তার মানে কি? ইউজলেস। ড্রেস আপটা ফ্রেজাল ভার্ব, ড্রেস আপটা কি? ফ্রেজাল ভার্ব মানে পোশাক পরা, অ্যান্ড গো আর চলে যা। এইটা কি সেন্টেন্স? ড্রেস আপ অ্যান্ড গো, এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স। বাবা আদেশ করছে তাড়াতাড়ি পোশাক পর আর বেরিয়ে যায় স্কুল। তখন স্বামী আবার কি বলছে? তখন স্বামী আর বলছে না, তখন তার বাবা তাকে অবজ্ঞা করে বলছে, হেডেক, মাথার যন্ত্রণা। তারপরে বাবা পরামর্শ দিচ্ছে, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারগুলোতে কম ঘোরাঘুরি কর। এখানটা বোঝার আছে। লোফ মানে কি বলতো? এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হচ্ছে। এটা কি সেন্টেন্স? এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স। বাবা এখানে
তাকে অবজ্ঞা সুরে বলছে রবিবারগুলোতে কম ঘোরাঘুরি কর। এই যে লোফ, লোফটা V1 আছে, এর V2 লোফট, LOAFED লোফট, V3ও সেম টু সেম LOAFED লোফট। এটা V2 আর V3। লোফ মানে ঘোরাঘুরি করা, এটা V1 মানে ভার্বের মানে। এর নাউন ফর্ম আছে সেম টু সেম নাউন ফর্ম। নাউন ফর্ম ইংরেজি হচ্ছে পাউরুটি। নাউন ফর্ম মানে কি? পাউরুটি। লোফ মানে পাউরুটি। তোমরা যদি লোফের ভালো সিনোনিম চাও, আমি বলবো WANDER, ওন্ডার, ওন্ডার, এটা ভালো সিনোনিম, উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা। এর আর একটা হোমোনিম আছে, মানে ওন্ডার, ওন্ডারের আর একটা ভালো হোমোনিম WONDER। এদের উচ্চারণে একটুখানি ফারাক আছে। এর মানে প্রথমটা WANDER, এর উচ্চারণটা ওন্ডার, আর দ্বিতীয়টা উচ্চারণ আন্ডার, আন্ডার। ওকে, এটা মানে অবাক হওয়া বা আশ্চর্য হওয়া। প্রথমটা মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা। অ্যাবাউট মানে প্রায়। অ্যাবাউটটা কিসে আছে? অ্যাবাউটটা প্রেপোজিশনে আছে। অ্যাবাউটটা প্রেপোজিশনে আছে মানে প্রায়। লেস, লেস মানে কম, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। প্রায় কম ঘোরাঘুরি কর, প্রায় কম অ্যাডজেক্টিভ ফর্ম। কবে? অন সানডেজ, রবিবারগুলোতে। কেন সানডেজ বসছে এখানে? সানডেজ দেখো, একটা মাসে 4টে রবিবার আসে। একটা মাসে কটা রবিবার আসে? 4টে রবিবার আসে, তাই সানডেজ বলা হয়েছে। আর অন কেন বসেছে? অনটা বসেছে তারিখ ও বারের আগে আমরা অন বসাই, যেহেতু এটা বারের নাম তাই অন বসেছে। অ্যান্ড এবং ইউ উইল বি, তুই হবি। ইউ উইল বি মানে কি? তুই, তুই মানে কি? স্বামী। তুই তাহলে কী হবি? এখানে বিটা মেন ভার্ব, উইলটা অক্সিলারি ভার্ব। যেহেতু এক্সট্রা কোনো ভার্ব মানে ডু ভার্ব এখানে দেয়া নাই, তাই এখানে বি ভার্বকে মেন ভার্ব করা হয়েছে। তুই তাহলে কী হবে? উইথআউট এ হেডেক, তাহলে তোর মাথার যন্ত্রণা কম হবে। তার মানে কি? তাহলে তুই মাথার যন্ত্রণা থেকে রেহাই পাবি। ইউ উইল বি উইথআউট এ হেডেক, মাথার যন্ত্রণা থেকে রেহাই পাবি অন মন্ডে, সোমবারেতে। মানে রবিবারগুলোতে তুই ঘোরাঘুরি কম কর, তাহলে সোমবার তোর মাথার যন্ত্রণা কম হবে। অন বসেছে কেন? বার বসেছে তাই অন বসে গেছে। স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। দেখো নিউ, নিউটা V2 আছে, মেন ভার্বের কাজ করছে। এর V1 নো, এর V1 নো, V2 নিউ KNEW নিউ, V3 নোন KNOWN নোন, V3 নোন। এরপর আছে হাউ স্ট্রিক্ট, কতটা কঠোর হতে পারে, কতটা কঠোর। প্রথম বলি হাউ। হাউটা কি প্রকাশ পাচ্ছে জানো তো? হাউটা প্রকাশ পাচ্ছে ডিগ্রি অর এক্সটেন্ট। ডিগ্রি মানে কি? এখানে মাত্রা, ডিগ্রি অর মাত্রা অথবা পরিমাণটা প্রকাশ পাচ্ছে। অর, এটা অর, এটা অর, অর এক্সটেন্ট, অর এক্সটেন্ট, EXTENT, এক্সটেন্ট। ডিগ্রি অথবা প্রকাশ, ডিগ্রি অথবা এক্সটেন্ট প্রকাশ করছে কোন শব্দটা? হাউ, মানে কতটা। এই যে বলছে হাউ স্ট্রিক্ট মানে কতটা কঠোর, এই যে কতটার ইংরাজি হাউ, এটা ডিগ্রি অথবা এক্সটেন্ট প্রকাশ পাচ্ছে। কতটা কঠোর, স্ট্রিক্ট অ্যাডজেক্টিভ ফর্ম। স্ট্রিক্ট কী ফর্ম বললাম? স্ট্রিক্ট অ্যাডজেক্টিভ ফর্ম। কতটা কঠোর হতে পারে, এর ভালো সিনোনিম ফাস্ট, FAST, ফাস্ট হতে পারে, অথবা ক্লোজ ফিস্টেড, CLOSE, ক্লোজ ছোট্ট হাইপেন, ফিস্টেড FISTED, ক্লোজ ফিস্টেড, মানে কতটা কঠোর হতে পারে। অ্যান্ড ইউ উইল বি, না এটা তো আবার অন্য জায়গায় চলে এসছে। হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। দেখো এখানে তার বাবা হতে পারে মানে বাবা হওয়া বোঝাচ্ছে, তাই এখানে বি ভার্ব বসেছে। আর কুডটা কেন বসছে? কুডটা পাস্ট টেন্স, এখানে এটা পাস্ট টেন্স সেন্স, তো তাই এখানে ক্যানের পরিবর্তে কুড বসছে, V2 হিসাবে বসেছে। আর এখানে বিটা মেন ভার্ব। সে জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সুতরাং হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশলটা পুরো পরিবর্তন করে ফেলল। তাই সে তার কৌশলটা পুরো পরিবর্তন করে ফেলল। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশল পুরোপুরি পরিবর্তন করে ফেলল। দেখো চেঞ্জড, চেঞ্জটা V2 দিয়ে আছে, চেঞ্জটা V2 দিয়ে আছে। আর এখানে এই শোটা কিন্তু এখানে কনজাংশান, শোটা এখানে কনজাংশান মানে হচ্ছে তাই, শোটা কনজাংশান মানে তাই। হি এখানে প্রোনাউন, এখানে সাবজেক্টের কাজ করছে। চেঞ্জটা V2 মেন ভার্বে আছে। হিজ প্রোনাউন, তার ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানে কি? ট্যাকটিক্স নাউন ফর্ম, ট্যাকটিক্স মানে নাউন ফর্ম, মানে কৌশল। কৌশল মানে কি? মেথড, METHOD, মেথড অথবা মোড, MODE, মোড, মোড অথবা মেথড। ওকে, তারপরে বলা আছে আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। দেখো এইটা ডাইরেক্ট স্পিচ, তো তাই আই দিয়ে শুরু হয়েছে। যদি ইনডাইরেক্ট হতো তাহলে আইটা উঠে যায় হি হতো। প্রেজেন্টে মানে ডাইরেক্ট মানে কি? সরাসরি বলছে, সরাসরি মানে কি? বর্তমানে বলছে, বর্তমানে মানে ক্যান নট বসবে।
গো মানে কি ভার্ব ফর্ম, যাওয়া। সো লেট, এখানে সোটা কিন্তু অ্যাডভার্ব। এখানে সোটা কি বলছে, এখানে সোটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি, এখানে এখানে সোটা অ্যাডভার্ব, এটা এমফাসাইজ করছে মানে টু অ্যাড্রেস বলছে, টু অ্যাড এমফাসাইজ, EMPHASIS, টু অ্যাড এমফাসাইজ। এখানে দ্রুত এখানে যে জোরটা বা খুব বা এত দেরি করে, এই যে এতটা, তার মানে হচ্ছে এখানে অ্যাডভার্ব, সোটা এখানে অ্যাডভার্ব, কিন্তু প্রথমে এই যে সোটা ছিল এটা কিন্তু কনজাংশন। সো লেট, এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। লেটটা যদি আমি বলি, লেটটা হয়ে যাবে তখন অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে যাবে, দেরি। লেটটা অ্যাডজেক্টিভ ফর্মই হবে। লেটটা অ্যাডজেক্টিভ ফর্ম মানে দেরি করে যেতে পারবো না, মানে কি ডিলে করে আমি যেতে পারবো না। টু দ্য ক্লাসেতে মানে ক্লাসের দিকে যাবো, তো তাই টু বসছে। কেন, এখানে গোটা মেন ভার্ব আছে, গোয়ের পর সবসময় আমরা জানি টু বসে, তাই টু দ্য ক্লাস মানে ক্লাসে আমি দেরি করে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোকে তো যেতেই হবে। ইউ উইল হ্যাভ টু, তোকে তো যেতেই হবে। এটা কে বলছে, এটা তার বাবা বলছে তোকে তো যেতেই হবে। হ্যাভ টুটা মডাল ফ্রেজ, আমরা আগেও পড়েছি। হ্যাভ টুটা মডাল ফ্রেজ, এটা প্রকাশ করে কি জানো তো, এটা অব্লিগেশন প্রকাশ করে। হ্যাভ টুটা মডাল ফ্রেজ, এটা অব্লিগেশন প্রকাশ করে। অব্লিগেশন মানে কি, বাধ্যতামূলক। অব্লিগেশন মানে তোকে তো যেতেই হবে, সেই অব্লিগেশন প্রকাশ করে কোনটা, হ্যাভ টুটা। বোঝাতে পারলাম? তার মানে কি, ইউ উইল হ্যাভ টু গো, তোকে তো যেতেই হবে। বোঝাতে পারলাম? ইট ইজ ইওর ওন ফল্ট, এটা তো নিজের ভুল। এটা বাবা তাকে বলছে তোকে তো স্কুল যেতেই হবে, এটা তো নিজের ভুল। ওন অ্যাডজেক্টিভ ফর্ম মানে নিজের। ফল্ট নাউন ফর্ম। ফল্ট মানে কি দোষ বা ত্রুটি। এখানে হতে পারে গিল্ট, হতে পারে GUILT গিল্ট, অথবা ক্রাইম CRIME ক্রাইম হতে পারে। গিল্ট অথবা ক্রাইম, তোকে তো যেতেই হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরি করে যাই শিক্ষক মহাশয় তাহলে ভাববে কি? যদি আমি এত দেরি করে যাই শিক্ষক মহাশয় ভাববেটা কি? ওকে, এবার এই লাইনটা ভালো করে দেখো। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, এটা কি ক্লজ বলো তো? এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইফ আই গো সো লেট, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং ইফটা কি ক্লজ? ইফটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফটা এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি আমি এত দেরি করে যাই তাহলে শিক্ষক মহাশয় ভাববেটা কি? এখানে সো লেটটা এখানে অ্যাডভার্বের কাজ করছে, মানে এত দেরি করে অ্যাডভার্বের কাজ করছে। ওকে, টেল হিম, ওনাকে বলে দিস, ইউ হ্যাড এ হেডেক, তোর মাথার যন্ত্রণা হচ্ছিল, অ্যান্ড সো আর লেট, আর তাই জন্য তোর দেরি হয়েছে। তাহলে তুই স্যারকে যে কী বলবি? স্যারকে গিয়ে বলবি তোর মাথার যন্ত্রণা হচ্ছিলো তাই তোর লেট হয়েছে। দেখো এই সেন্টেন্সটা ভালো করে দেখো, টেল হিম ইউ হ্যাড এ হেডেক, এতদূর পর্যন্ত ইনডিপেন্ডেন্ট ক্লজ, আর বাকিটা অ্যান্ড সো আর লেট, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এ টেল হিম ইউ হ্যাড এ হেডেক, এই যে সেন্টেন্সটা এর মধ্যে কিন্তু তিনটে টেন্স আছে। টেল হিম প্রেজেন্ট টেন্স, ইউ হ্যাড এ হেডেক এটা পাস্ট টেন্স, সো আর লেট এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। মানে এখানে প্রেজেন্ট টেন্স বলতে অ্যাকচুয়ালি দেখতে গেলে দুটো টেন্স আছে, টেল হিম আর ইউ হ্যাড এ হেডেক, প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স। যদি আমি এই সেন্টেন্সটাকে ভালো করে রিফাইন করে লিখি, টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড তারপর কী লিখবে জানো তো? তারপরে অ্যান্ডতে লেখার দরকার নেই, তারপরে কমা দিয়ে দিবে, হেডেকের পর কমা দিবে, সো ইউ আর লেট, তাই তোর দেরি হয়েছে। সো ইউ আর লেট মানে কি, তাই তোর দেরি হয়েছে। তারপর স্বামী কী বলছে, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, যদি আমি এ কথা বলি না স্যার তাহলে আমাকে বকাবকি করবে। তাহলে স্যার বলো তুই বেশি পেকে গেছিস, বেশি মাতব্বর হয়ে গেছিস, তুই স্যারের মুখে মুখে কথা বলছিস, তাহলে আমি যদি এই কথা বলি স্যার আমাকে বকাবকি করবে। এটাও অ্যাডভার্বিয়াল ক্লজে আছে। হি উইল স্কোল্ড মি, স্কোল্ডটা এখানে V1 কাজ করছে, মানে মেন ভার্বের কাজ করছে, এবং স্কোল্ড মানে হচ্ছে বকাবকি করা, মানে রিবিউক, REBUKE, রিবিউক মানে ভৎসনা করা বা বকাবকি করা। ইফ আই সে সো, আমি যদি এরকম কথা বলি, সোটা এখানে অ্যাডভার্ব ফর্ম, মানে যদি এরকম বলি, এরকম মানে অ্যাডভার্ব ফর্ম। উইল হি, স্যারকে বকতে দে, লেট আস সি, দেখা যাবে, স্যারকে বকতে দে। হোয়াট ইজ হিজ নেম, এটা তার বাবা বলছে। স্যারের নাম কিরা, এটা তার বাবা বলছে। তখন স্বামী বলছে স্যামুয়েল, স্যারের নাম কি? স্যারের নাম স্যামুয়েল। তারপর তার বাবা বলছে ডাজ হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্ট, স্যার কি সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করে? ডাজ হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্ট, স্যার কি সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করে? এই জিনিসটা দেখো, এই ডাজ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় ইয়েস অথবা নো এর উত্তর দেয়।
ডাজ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় ইয়েস অথবা নো এর উত্তর দেয়। তাহলে বাবা বলছে সে কি সবসময় বকাবকি করে, তার মানে কি স্বামী বলে ইয়েস, হ্যাঁ সবসময় বকাবকি করে। ডাজ দিয়ে কোশ্চেন মানে ডাজ দিয়ে ইন্টারোগেটিভ সব সেন্টেন্স সবসময় ইয়েস অথবা নো এর উত্তর দেয়। ডাজ হি অলওয়েজ স্কুল দ্য স্টুডেন্ট, সে কি মানে স্যার কি সবসময় ছেলেদের বকাবকি করে। এখানে অলওয়েজটা অ্যাডভার্ব ফর্ম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে সবসময় বোঝাচ্ছে, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। স্কোল্ড বললাম ভার্ব ফর্মে আছে, এখানে ভিউ ওয়ানে আছে মানে রিভিউ করা, ভৎসনা করা, রিভিউ করা মানে ভৎসনা করা। দ্য স্টুডেন্ট মানে কি ছাত্রছাত্রীদেরকে তিনি কি সবসময় বকাবকি করেন। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে খুবই রাগী মানুষ। সে বলতে কি এখানে, সে বলতে স্যামুয়েল স্যার খুবই রাগী মানুষ, স্যামুয়েল স্যার হয় খুব রাগী মানুষ। এইগুলো সব কোটেশন দিয়ে আছে কেন বলতো, এইগুলো স্বামী আর স্বামীর বাবা ডাইরেক্ট কথা বলছে, সামনাসামনি কথা বলছে, তাই এটা কোটেশন দিয়ে আছে। সে বা তিনি হন খুব রাগী মানুষ। ভেরি, ভেরিটা অ্যাডভার্বেতে আছে, ভেরিটা অ্যাডভার্বেতে আছে মানে অ্যাডভার্ব অফ ডিগ্রি বোঝাচ্ছে, এটা অ্যাডভার্ব অফ ডিগ্রি, এটা ভেরিটা অ্যাডভার্ব অফ ডিগ্রি, DEGREE, অ্যাডভার্ব অফ ডিগ্রি। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ, এখন রয়ে গেল বলে দিই তোমাদেরকে, পেরিয়ে চলে যাচ্ছে আমি। অ্যাংরি, অ্যাংরিটা অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাংরিটা কী ফর্ম, অ্যাংরিটা অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম এবং এর মানে রাগী। ভালো সিনোনিম যদি তোমরা বলো তাহলে বলো আমি ফিয়ার্স, FIERC, ফিয়ার্স হতে পারে, অথবা এনরেজড হতে পারে, ENRAGED, এনরেজড হতে পারে, অথবা মুডি, MOODY, মুডি মানে রাগী। ওকে, ম্যান মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, তিনি সেই সমস্ত ছেলেদের ওপর বেশি করে বিশেষভাবে রেগে যায় যারা দেরি করে আসে। ওকে, হি ইজ তিনি হন স্পেশালি বিশেষভাবে রাগান্বিত, স্পেশালিটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব অফ এমফাসাইজিং, এটা অ্যাডভার্ব অফ এমফাসাইজিং মানে এমফাসাইজিং অ্যাডভার্ব মানে যেটা জোর দিতে ব্যবহৃত হয়, এমফাসাইজিং, SIZING, এমফাসাইজিং অ্যাডভার্ব জোর দিতে ব্যবহৃত হয়। অ্যাংরি, অ্যাংরিটা অ্যাডজেক্টিভ ফর্ম বললাম তোমাদেরকে। অ্যাংরি উইথ দ্য বয়েজ, সেই সমস্ত ছেলেদের প্রতি রেগে যায়। দেখো অ্যাংরি উইথ, অ্যাংরি উইথটা অ্যাংরি মানে তো রেগে যাওয়া, ব্যক্তির প্রতি রেগে যাওয়া বোঝাতে হুইথ বসে। অ্যাংরি হুইথ কখন বসে, ব্যক্তির প্রতি রেগে যাওয়া বোঝাতে বসে। তারপরে অ্যাংরির পরে অ্যাংরি তো অ্যাংরির পরে অ্যাবাউট বসে, কখন জানো তো, অ্যাংরির পরে অ্যাবাউট বসে কখন, বিষয়ে বোঝাতে, বিষয়ে বোঝাতে অ্যাংরির পর অ্যাবাউট বসে। আবার অ্যাংরির পর অ্যাড বসে কখন বলো তো, যখন ঘটনা বা আচরণ বোঝাবে, যখন ঘটনা বা আচরণ বোঝাবে তখন অ্যাংরির পরে অ্যাড বসবে। অ্যাংরির পর হুইথ বসে কখন, ব্যক্তি যখন রেগে যাবে, অ্যাংরির পর হুইথ বসবে যখন ব্যক্তির ওপর রেগে যাওয়া বোঝাবে তখন হুইথ বসবে। অ্যাংরির পর অ্যাবাউট বসবে যখন বিষয়ে প্রকাশ পাবে, যখন কোনো বিষয় সম্পর্কে বলো তখন অ্যাংরির পর অ্যাবাউট বসবে। অ্যাংরির পর অ্যাড কখন বসবে, যখন ঘটনা বা আচরণ প্রকাশ করব তখন অ্যাংরির পরে অ্যাড বসবে। ওকে, সেই সমস্ত ছেলেদের উপর বেশি করে রেখে যায় হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। দেখো একটা শব্দ আছে, দুটো শব্দ আছে ইন লেট, এই যে লেটের পর ইন কেন বসলো তোমরা আরও পাবে, ইন কালার বসে, যে ইনটা কেন বসলো, আবার ইন সাইজ বসে, এটা কেন বসে, এর কারণ একটাই আছে, আমি লিখে দিচ্ছি তোমাদের কারণটা স্পষ্ট করে। দেখো এর কারণ হলো কোনো কিছুকে, একটু হাতে লেখাটা খারাপ হবে, কোনো কিছুকে নির্দিষ্ট গুণ, কোনো কিছুকে নির্দিষ্ট গুণ, গয়হস্যু মধ্যে গুণ, কমা আকার কমা বা সময়ের মধ্যে বর্ণনা বা বিভাগীকরণ করতে, বিভাগীকরণ করতে, কোনো কিছুকে নির্দিষ্ট গুণ, আকার বা সময়ের মধ্যে বর্ণনা বা বিভাগীকরণ করতে ইন বসে। যেমন ইন কালার কেন বসে, ইন কালার বসে কালারের সঙ্গে সম্পর্ক বোঝাতে। ইন লেট কেন বসে, ইন লেট বসে মানে কোনো কিছু বিলম্বে বা নির্দিষ্ট সময়ের পরে ঘটছে সেটা বোঝাতে। ইন সাইজ কেন বসে, কোনো কিছুর আকারে বা পরিমাণ বোঝাতে ইন সাইজ বসে। বুঝতে পারলাম। লেট অ্যাডজেক্টিভ ফর্ম মানে দেরি করা, মানে ডিলেড করতে পারো, DELAYED, ডিলেড, দেরি করে আসে। আই
উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যাওয়া পছন্দ করি না। আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যাওয়া পছন্দ করি না। এই উড নট, এখানে তো উড নট দেওয়া আছে, উডন্ট করা আছে, তাহলে উড কখন বসে? উড কখন বসে তারও নিয়ম আছে। অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে, অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে, এটা আবার কী জিনিস গো? অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে উড বসে। এটা যখন এটা ভালো করে বলছি, তখনও ঘটেনি এমন ঘটনা বোঝাতে উড বসে। মানে যে ঘটনা তখনও ঘটেনি, ভবিষ্যতে ঘটার সম্ভাবনা চরম লেভেলে আছে, তখনও সেটা বসবে উড। মানে অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে উড বসে। তার মানে সেটা বোঝালাম কেমনভাবে? তখনও ঘটেনি এমন ঘটনা বোঝাতে আমরা উড ব্যবহার করি। লাইক কি? লাইক এখানে মেন ভার্ব V1 আছে, পছন্দ করা অর্থে ব্যবহৃত হয়েছে। টু গো ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে, যেতে পছন্দ করি না। লেট মানে কি? দেরি করে। টু মানে কি? গো আছে, গোয়ের পর টু বসছে, যাওয়া, কোনো কিছুর দিকে যাওয়া, তাই টু। স্যামুয়েলের ক্লাসে। তারপরে বলা আছে ইফ হি ইজ সো অ্যাংরি, এটা বাবা বলছে, যদি তিনি প্রচণ্ড রেগে যান, সো অ্যাংরি, সোটা অ্যাডভাবে দিয়েছে এতটা পরিমাণ বোঝাতে। যদি তিনি এতটাই রেগে যান, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তুই তোর প্রধান শিক্ষক মহাশয়কে এই সম্বন্ধে বলিস না কেন? স্যার যদি এরকম পরিমাণে রেগে যায়, তাহলে তুই প্রধান শিক্ষক মহাশয়ের কাছে নালিশ করিস না কেন? মোট কথা ঠিক কথাই বলেছে। এবার যে হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, এই সম্পর্কে তোমরা কি বলবে? এই যে এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কিন্তু কারেক্ট আছে, গ্রামাটিক্যালি কোনো ভুল নেই। এটা ব্যবহৃত হয়েছে শুধুমাত্র রেটোরিক্যাল মানে কি? অলঙ্কিত করতে, RHETORICAL, রেটোরিক্যাল অর্থে ব্যবহৃত হয়েছে, রেটোরিক্যাল টোনেতে ব্যবহৃত হয়েছে। যে হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তুই কেন এই সম্পর্কে হেডমাস্টারকে বলিস না? বোঝাতে পারলাম না? হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তুই কেন হেডমাস্টারকে এই সম্বন্ধে বলিস না? এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কোনো ভুল নয়, দেখে মনে হচ্ছে ভুল, কিন্তু ভুল নয়, এটা রেটোরিক্যাল টোনে ব্যবহৃত হয়েছে। যদি বলো এর রিফাইন্ড ভার্সন লিখতে, আমি লিখে দিচ্ছি এই সেন্টেন্সটা, ভালো করে দেখো তোমরা। কালারটা চেঞ্জ করে দিই, কালারটা ফুটবে এখানে, বেগুনি কালারটা দিই। এখানে সেন্টেন্সটা লিখলে হবে হোয়াই, আমি ভেবে নিয়ে একবার দেখে নিই, দাঁড়াও। হ্যাঁ, হোয়াই ডোন্ট ইউ টেল, why don't you tell your হেডমাস্টার, মানে আমি HM লিখছি, অ্যাবাউট ইট, জিজ্ঞাসা চিহ্ন। হোয়াই ডোন্ট ইউ টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, এটা হচ্ছে রিফাইন্ড ভার্সন, আর এটা রেটোরিক্যাল হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে এরকম লেখা আছে। দেশে তারা বলে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও স্যামুয়েল স্যারকে ভয় পায়, এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও স্যামুয়েল স্যারকে ভয় পায়। দেখো, দেশে, এই যে দেশে, এটা কিন্তু রিউমর, মানে গুজব ছড়াতে ব্যবহৃত হয়। তারা বলে কারা? লোকেরা বলে, বা এখানে ছাত্রছাত্রীরা বলে, বা অন্য স্যারেরা বলে, তাই দেশে তারা বলে, এটা রিউমর অর্থ ব্যবহৃত হয়েছে। দ্যাট যে, এটা দ্যাটটা কী ক্লজ? দ্যাটটা নাউন ক্লজে ব্যবহৃত হয়েছে। ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তাকে ভয় পায়। ইভেন্টটা কী ফর্ম? ইভেন্টটা আমি বলবো অ্যাডভার্ব ফর্ম, ইভেন্টটা অ্যাডভার্ব ফর্ম, মানে এমন কি। ইজ অ্যাফ্রেড অফ হিম, তাকে সবসময় ভয় পায়। অ্যাফ্রেডের পর সবসময়, অল টাইম অ্যাফ্রেডের পরে অফ বসবে, অ্যাফ্রেডের পরে সবসময় অফ বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের কিন্তু ইউনিট 1টা পুরো কমপ্লিট হয়ে গেল, ইউনিট 1টা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি ইউনিট 1 থেকে যত রকমের কোশ্চেন হতে পারে, যত ধরনের কোশ্চেন হতে পারে ইউনিট 1 থেকে শেষ করব। তারপরে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো করব, তারপরে যত রকমের কোশ্চেন হয় সেগুলো শেষ করব। তারপরে ইউনিট 2 যাব, ইউনিট 3 যাব, এরকম করে 2026 সালে, মাধ্যমিক 2026 সালের জন্য যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেইগুলো আলোচনা করব, মাধ্যমিক 2026 সালের জন্য ইম্পর্টেন্টগুলো। বোঝাতে পারলাম না? এবার দেখো, এখানে ওয়ার্ড নেস্ট আছে, দুটো ওয়ার্ড নেস্ট আছে। কী আছে? প্রথম আছে শাডার। শাডার মানে কি? ভয়ে কাঁপা। শেকিং অফ বডি, শরীরের কম্পন বা কাঁপা ভাব, কজড বাই ফিয়ার, ভয়ের কারণে শরীরের কম্পন ভাব। লোফ মানে কি? এদিক ওদিক ঘুরে বেড়ানো, মানে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, মানে আলস্যভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানোকে বলা হয় লোফ। ওকে, কমপ্লিট হয়ে গেল। এরপরে পরপর ভিডিও দেখতে থাকো তোমরা। বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো আমি অনলাইনে স্পেশাল ক্লাস দিয়ে থাকি। ডাইরেক্ট আমি তাকে কোচিং করাই,
অনলাইনে স্পেশালভাবে তোমরা যোগাযোগ করতে পারো। যদি তোমরা পড়তে চাও আমার কাছে, তোমরা এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো। অবশ্যই তোমাদেরকে একদম অল্প টাকার মধ্যে, বেশি টাকা নয়, একদম অল্প টাকার মধ্যে তোমাদেরকে কোচিং দিয়ে থাকবো। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।